সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। সকালবেলায় উঠেই আমি কিন্তু আগে চা করে নিয়েছি, আর সবাইকে চা দেওয়ার পরে আমিও চা আর বিস্কুট কিন্তু খাই নিয়েছি। আর তারপরে দেখো এখানে তোমাদের দাদা ভাই এই বোর্ডটা খুলে একটুখানি সাজছিল। আসলে কি হয়েছে জানো তো, কালকে তো এই জায়গাটায় ছচ দেওয়া হয়েছে, তার ছচ দেওয়ার পর থেকে না আমি দেখছি বোর্ডে লাইট জ্বালতে গেছিলাম, তখন দেখি বোর্ডটা পুরো পিঁপড়াতে ভর্তি। তারপরে কিসের জন্য লাগিয়েছে করতে করতে আর সকালবেলা না দেখছি বোর্ডটা পুরো বডি হয়ে গেছে, মা নাকি একবার শটও খাইছেন। তো সেই জন্যেই আবার ও শাড়ি দিল একটুখানি, তবে কী কারণে কি হয়েছিল সেটা কিন্তু জানিনি। আর তারপরে মা আর আমি দুজনে মিলে ধরে গ্যাসের টেবিলটা কিন্তু বার করে দিলাম। আজকে এইখানটা পরিষ্কার হবে। আর দেখো তোমাদেরকে আমাদের ঘরের এইখানে অবস্থাটা, মানে আগের লুকটা তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি। আর এই দেখো টেবিলের নিচটার পুরো কী অবস্থা, পুরো জিনিসগুলো এখনও বের করানো হয়নি। আর দেখো তারপরে আমি একে একে সব জিনিসগুলোকে বের করে দিচ্ছি। এই যে বাসন রাখার ঝুড়ি, তারপরে এই গামলা। আর জানো তো এই যে এইটুকু জায়গার মধ্যে এত জিনিস আছে, এটা কিন্তু আগে বোঝা যায়নি। যখন বার করাইছি তারপরে ভাবছি বাবা এইটুকু জায়গার মধ্যে এত জিনিস ছিল। আর এই একটা দিন তো সব কিছু জিনিস বাড়ায় বলো, একদিনের জন্য ফাঁকা হয়, কিন্তু আবার এক বছর পর যখন ছচ দেওয়া হবে তখন আবার কিন্তু যেই কে সেই হয়ে যাবে তবুও। আর এই যে দেখো গ্যাস টেবিলটা কিন্তু ওইখানে নামায় রাখিছে, জামা প্যান্ট এগুলো সব এই খাটটার মধ্যে নামানো আছে। এই যে এখানে খড়ি ভিজানো আছে ওইটার সাথেই কিন্তু নীল মিশাইয়ে ছচ দেওয়া হবে। আর তারপরে মা ওইদিকে ব্যস্ত বলে আজকে কিন্তু এইখানে জালটা দিতে আমিই চলে এলাম। তাই বসে বসে জাল দিচ্ছিলাম, কিন্তু বেশিক্ষণ দিইনি, পরে একটা কাঠ ধরাই দিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম লাগছিল, বসে বসে জাল দেওয়া সম্ভব ছিল না। আমি এমনিতেই গরমে ঘামে একদম অলঝলো হয়ে যাই, তারপরে যদি আবার এত গরম তার মধ্যে উনুন সালে, আমি তো পারবো না। তাই আমি এখানে কাঠ ধরা দিয়েছিলাম আর তারপরে কিন্তু বেরাই গিয়েছিলাম। আর বেরাই যে এসে যে গ্যাস টেবিলটা ছিল ভাবলাম ওইটাকে ঘষে ঘষে পরিষ্কার করে দিই। আর তাই দেখো এক বালতিন জল নিয়ে আসিছি, তারপরে কিন্তু আগে ধুয়ে নিচ্ছি। এই টেবিলটাতে জানো সে যখন চা ছেঁকা হয় তারপরে তেল এইসব পরে না উপরটা পুরো একদম কালো কালো হয়ে গেছে। তোমরা তো আগের ভিডিওটা আশা করি দেখেই থাকবে। আর তার জন্য একটুখানি সার্ফ নিয়ে আর আমি একটা নেকড়া নিয়ে ভালো করে ঘষে ঘষে কিন্তু তোলার চেষ্টা করছিলাম। হয়তো উঠে যেত, কিন্তু অনেকক্ষণ ঘষাঘষি করতে হতো। অতক্ষণ তো পারিনি, কিন্তু অনেকক্ষণ ধরে ঘষাঘষি পড়ার পরে কিন্তু আগের থেকে অনেকটাই সুন্দর হয়েছিল। অনেকক্ষণ ঘষেছি। আর তারপরে জানো তো এখানে টেবিলটা একদম রোদে নামানো ছিল, তাই ওইখানে প্রচণ্ড ঘামে গেছিলাম আর আমি তো পুরাই ভিজে গেছিলাম। আর তারপরে হঠাৎ করে জেঠি দেখলাম চিৎকার করছে। আমি বলি কী হলো? তারপরে এই দেখো আমাদের ছোট ভাজি, মানে আমার লুলু, আমি ওকে লুলু বলি, কীরকম হাসছে দেখো। ও কী করেছে দেখো, এই যে দেখো পোলট্রির দুধ ছিল আর বৌদি ওকে বস করে দিয়ে একটুখানি বাইরে গেছন, ও কি ওস্তাদি মারিছে, পুরো দুধ একদম পুরা ঘরে ফেলে দিয়েছে। আসলে ও কি করেছে জানো তো, দুধটা নামানো ছিল আর ও নাই হালকা হালকা হামা দেয় আর একটা একটা জিনিস ধরে ধরে দাঁড়ানোর চেষ্টা করছে এই সদ্য। তো ও ওই বালতিটার উপরে ভর দিয়ে না ভিতরে দেখতে গেছিলো যে কি আছে, তো সেইটা দেখতে যেই উল্টাই দিয়েছে। আর তারপর সবাই যখন ওকে বকছে আর ও কীরকম হাসছে তোমরা একবার দেখো, মানে একটু কোনো ভয় ডর নাই। বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম এই যে আমি ওই যে যেটা গ্যাস থাকে ওই টেবিলটাই মুছছিলাম, তো সেই কালো কালো স্পট পড়ে গেছে চা পড়ে। আর পরে ভালো করে সবসময় তো মুছা হয় না, আজকের দিনটা যা ভালো করে মুছা হয়। ঘষলাম অনেকক্ষণ ধরে, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা, পুরা তো উঠে নেই কিন্তু অর্ধেকটা উঠিছে, যাক আগের থেকে অনেকটা উন্নত হয়েছে। আর তারপরে তোমাদেরকে তো দেখাতে লেগেছিলাম ছোটা কী কীর্তি করেছে, দুধ বলটি উল্টায় দিয়েছে। আর দিয়ে এলাম মা উপরটা 6 দিন মানে সিঁড়ি কাটে করে উঠে দিতে হচ্ছে। আমরা এখানে, তোমরা সিঁড়ি বলো, আমরা এখানে সিঁড়ি কাট বলি, যাই হোক ওটা বাঁশের সিঁড়ি, কাঠের সিঁড়ি লয় যদিও। তো আমি বাড়াই দিচ্ছিলাম ওই যেটাতে উজালা, তারপরে ওই খড়ি মাটি ওইসব দিয়ে গুলে তারপরে হয়তো ওইটাই বাড়াই দিচ্ছিলাম, কারণ এক হাতে নিয়ে এক হাতে ছাদ দিয়ে একটুখানি রিক্স হয়ে যাবে। তারপরে বুঝতে পারছে বাঁশের সিঁড়ি, ওই জন্যেই বাড়াই দিচ্ছিলাম। যাক উপরটা হয়ে গেছে, আর নিচটা মা এরপর দিয়ে দিতে পারবেন। আর আমি এখন দেখো রান্নাঘরে আছি, শুধু বসে নাই, মুড়ি খেতে এসেছি, আর মুড়ি খাইতে আমি চান করব। আর আজকে এই যে একটা ছোট্ট থালার মধ্যে মুড়ি নিয়েছি, চপ আর শসাই দিয়েই কিন্তু আজকে আমি মুড়িটা খাবো। আর ঘরে কেউ নাই, তোমার দাদা ভাই চলে গেছে কাল্লা তুলতে, তারপরে আজকে কাল্লা বিক্রি করবো, ভাই এই খাই দিতে পারে, যদিও ঘরে খাবার নেই মনে হয়। বাবা নাই, বাজার গেছেন, বাবার জন্য আসুন তারপরে খাতে দেবো, নাহলে চান করতে চলে যাবো। আর মা এখন খাবেন না, সাথে মা পরে খাবেন কি দাঁড়াইলো। তো যাই হোক আমি খাইলি আর কি, তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। আর দেখো তারপরে চলে এলো আমি তোমাদেরকে এই দিকটা দেখাতে। এই যে দেখো এই ধারটায় ছচ দেওয়া হয়েছে, আর এটা কোন জায়গাটা বলো তো, এই যে এখানে গ্যাস টেবিলটা থাকে সেই জায়গাটা।
আর মা এইখানটা এইমাত্র দিচ্ছেন, আর উপরটা কিন্তু দেওয়া হয়ে গেছে। ওইখানটা একা একা দেওয়া সম্ভব ছিল না, তাই মা সিঁড়ির উপরে উঠেছিলেন আর আমি বোল্টিনটা ধরেছিলাম, তাই দুজনে মিলে দিয়ে দিলাম। আর আজকে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে বাইরে কি পরিমাণে রোদ উঠেছে, প্রচণ্ড রোদ আজকে, আর প্রচণ্ড গরমও কিন্তু ছিল। আর তারপরে এইখানকে আমি একটু লুলুকে কোলে নিতে চলে এসেছি। আসলে সারাদিনের মধ্যে ওয়াকে আমি একটুকু না নিলে আমার যেন দিনটাই আর ভালো লাগে না, তাই ওয়াকে একটুখানি চটকায় বিটকায় নিলাম। আমার গাটা যদিও ভিজা ছিল, তাই বেশিক্ষণের জন্য কিন্তু কোলে নিইনি, একটুকুন লিসলাম তারপরে চলে গিয়েছিলাম। দেখো বন্ধুরা, আমার চান হয়ে গেছে, তারপর আমি ভাত বস করে দিয়েছি। আর কি হয়েছে না, একটা ডিম ছিল, দিয়ে সেই ডিমটা ঠাকুমা দিয়েছেন, ওদের গরুর চিনি ঘাটা হয় তো সেইটা সিদ্ধ হতে দিয়েছেন, দিয়ে সিদ্ধ হয় না, আধ কাঁচা করে রয়ে গেছে, দিয়ে সেইটাকেই আমি আবার ভাজিয়ে এই যে এরকম করে দিয়েছি একটুখানি। তোমাকে খাবো, ডিম প্রিয় মানুষ আমি, মানে ডিমের ঝোল তো ভালো লাগে না, এইসব পোচ তারপর টোস্ট এইসব ভালো লাগে, ভুজিয়া, তো হ্যাঁ ওইটা ভাজলাম, তারপরে ভাত বস করে দিয়েছি। আর এখন আমি গাড়ছি হচ্ছে ছাতু, এই দোকান থেকে বাবা ছাতু দিচ্ছি 60 টাকা 100 ছাতু, তো এখানে 200 ছাতু নিয়েছি, এটা গাড়ছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটা, এত দাম দিয়ে ছাতু কিনে ছাতুগুলো নেই কতগুলো পোকা বেড়াচ্ছে, আর দেখে পরে দেখতে মন যায় না, অরুচি কী করবো, দেখি বাছি কতটা কি বেড়ায়, তোমাদের সাথে অবশ্যই তো শেয়ার করবো। অনেকদিন পরে ছাতু হচ্ছে এই সিজনে, আমাদের মনে হয় দুদিন হয়েছে, একদিন হয়েছে আর আজকে 2 দিন হচ্ছে। ছাতু পাওয়া মানে খুব কষ্ট হতো, আর এগুলো হচ্ছে মানে শিখ ছাতু, এখানে সবাই শিখ ছাতুই বেশি। আর আমাদের ঠাকুমাকে দেখায়, এই দেখো ঠাকুমা কি দিয়ে গেল, ঠাকুমা ঝিঙ্গা, তোমাদের কি দরকার হচ্ছে, ঠাকুমাকে দেখা দিলাম ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে ছাতুর ঝোল হবে, তো একদিন ঠাকুমা ঝিঙ্গা দিয়ে দিলাম, তুমি সবজিগুলো কাটিয়ে তারপর তোমার সাথে দেখা হবে। আর দেখো তারপরে তো আমরা 3 জনে মিলে খাতে বসে পড়েছি। আর যেদিন করে বাবা ঘরে না থাকন সেদিনকে কিন্তু আমরা 3 জন এরকমভাবেই গল্প করতে করতে খাই। আর আজকে বারান্দাটা দেখো কতটা ফাঁকা লাগছে দেখতে, আসলে সব জিনিস তো বাইরে। আর মা কেমন গামছাটা মাথায় দিয়ে রাখিছেন বলো, এরকম কেন দিয়ে রাখিছেন জানো তো, কারণ মা তো রান্না করলেন, আর যদি উনুন সালে মাথা খুলুন তাহলে তো চুল পড়ে যাবে খাবারে, ওই জন্যেই কিন্তু এখনও অবধি গামছাটাকে জড়ানো আছে। এরপরে খুলে একটুখানি রোদে বসবেন, যদিও আজকে সম্ভব নয়, ফ্যানের তলেই হয়তো শুকাবেন, কারণ আজকে রোদ, তারপর আজকে সারা দিনটা খাটাখাটনি গেছে প্রচুর মায়ের উপর দিয়ে। আমি তো রান্নায় অষ্টরম্বা, তাই এই দিকেও সামালতে হয়েছে, আবার মাকে কিন্তু রান্নার দিকেও সামাল দিতে হয়েছে। আর গল্প করতে করতে আমরা ভাত খাইলেইছিলাম, আর তারপরে কিন্তু একটুখানি শুয়েছিলাম, বেশিক্ষণ নয়, এখনও কিন্তু দুপুর রোদ আছে। আর এই যে ওভেনটাকে বাইরে বের করে নিয়ে চলে এসেছি, ওই ভেতরেতে ভালো করে মুছা যায়নি, তাই আজকে বাইরে নামাইয়ে বেশ করে ঘষে ঘষে ভাবছি যে এই কালো স্পটের লেগে কিন্তু আমি আজকে তুলবই। তারপরে আমার বর বললো তুমি যতই ঘষো না কেন ওগুলো কিন্তু উঠব্যাগ নেই। আমি বলি কেন উঠব্যাগ নেই, ঘষলেই তো উঠব্যাগ, বলছেন না ওগুলো কিন্তু মোর্চা ধরে গেছে জল পাইয়ে। তো যাই হোক অনেকটাই কিন্তু পরিষ্কার হয়েছিল। আর তারপরে ভাবলাম সবাই মিলে ঝালমুড়ি খাবো, তাই মুড়ি মাখাচ্ছিলাম। ঝালমুড়ি বলতে তো আমাদের এখানে শসা দিই, পেঁয়াজ দিই, আচার তেল দিই যেটা ঘরে বানানো, আর চানাচুর আর লঙ্কা, এই দিয়েই কিন্তু আমরা সবাই গ্রামের মানুষরা এই সন্ধ্যাবেলা ঝালমুড়ি খাই মাঝে মধ্যে, এইটাই কিন্তু আমাদের স্ন্যাক্স। তো যাই হোক তারপরে মুড়ি মাখাচ্ছিলাম, আর মাই কিন্তু চেনাচুর আনি বললেন যে মুড়ি মাখাও আজকে, তার জন্যই মুড়ি মাখাচ্ছিলাম। এই যে দেখো চেনাচুরটা দিলাম, আর তারপর টুক করে আমি একটা খাই নিলাম, আর আমার দেখে আমার বড়ও কিন্তু একটা শসা খাই নিল। আর এই যে মুড়ি মাখাচ্ছি, তারপরে আমরা 3 জনে মিলে খাইছি, বড় ভাইজিও এসেছিলো পরে, তারপরে ও খালো। আর তারপরে কিন্তু আমার বড় ভাইজি এসেছিলো আমারখানে একটুখানি পড়াশোনা করার জন্যে, তাই ওকে একটু বই পড়াচ্ছিলাম। আর বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আর বড় করছি না, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, সবাইকে টাটা।